গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। এখন সকালবেলা আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে। এখন এবার মেয়েকে রেডি করাবো, খাওয়াবো, আমি নিজে খাবো। এখন আমাদের জাস্ট ব্রাশটা করা হয়েছে, আর কোনো কাজই হয়নি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন দেখছি যে ঘরের কাজ নিজেই করতে পারছি, খুব একটা অসুবিধা হচ্ছে না। কেননা এখন মেয়ে একটু নিজের মতো খেলাধুলো করে। আগে তো একদমই কোল থেকে নামাতেই পারতাম না ওকে, বেশি ছোট ছিল। তো সেই জন্য দিদিকে বলে দিয়েছি যে এখন তোমাকে জানুয়ারির পর থেকে এখন আর আসতে হবে না, আমি নিজেই করে নিতে পারবো। তো দিদি জানুয়ারিতেই ছেড়ে দেবে। রান্নাঘরের অবস্থা দেখেছো, সব গোছাতে হবে, মেয়েকে খাওয়াতে হবে। সো আজকের দিনটা একটু তাও ফ্রেশ লাগছে। কালকের দিনটা ভীষণ আমার মানে টায়ারিং কেটেছে, আর খুব ক্লান্তি ক্লান্তি লাগছিল। মেয়েকে জুতো পরিয়ে নামিয়ে দিয়েছি, ও হেঁটে বেড়াচ্ছে, আর আমি বাকি কাজগুলো কমপ্লিট করছি। তো বিছানাগুলো সব এখানে রেখে দিয়েছি, এই জায়গাটাতে, কারণ ওর উপরে থাকলে মেয়ে সব খেলবে, এই করবে, ওই করবে। ও এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর আমি ঘরের কাজগুলো কমপ্লিট করে নিতে পারছি। তো এখন খুব একটা অসুবিধা হচ্ছে না। মানে দিদি কয়েকদিন কাজ করতে পারিনি না, তাতে আমি নিজে করে দেখলাম যে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। ভাবলাম কি এবার করতে পারবো, তাই দিদিকে বলে দিলাম তোমার এবার ছুটি। কাজ করে যেন আমার পিছন পিছন ঘুরে বেড়ায়, এমনি করে জ্বালাতন করে না, শুধু আমার পিছন পিছন ঘুরে বেড়ায়। বিছানা এরকম টান টান হয়ে থাকলে কত দেখতে ভালো লাগে না? কি করছো, খেলছো কেন? তোমাকে তুলতে হবে না, দাও আমি তুলছি, দাও 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 দাও, আমি তুলছি। সব তুলে তুলে ভাঁজ করতে হবে। দেখো আমি এখানে চলে এসছি, ও এখানে চুপচাপ এসে দাঁড়িয়ে আছি। গোটা ঘরে খেলনাগুলো সব ছড়াছড়ি, এসে গোছালাম। একটা গোছাতে গোছাতে একটা জিনিস নোটিস করলাম, যে সব বাচ্চাদের কাছে খেলনা কী থাকে, আমার মেয়ের কাছে খেলনার এখানে কি আছে দেখো, জুতো, বল, এগুলো তো সব খেলনা, ঠিক আছে, পেন্সিল বক্স, বুঝেছো, এটা হচ্ছে রিমোট, আর এটা হচ্ছে কি বলো তো, আমাদের প্রেসার কুকারের যে রাবারটা, সেটা। দেখো এসে আবার দাঁড়িয়ে দেখছে। আচ্ছা, এখানে আছে, এটা হচ্ছে তোমার জলের পট, বুঝেছো। তারপরে এটা হচ্ছে আমার রাবার ব্যান্ড, হেয়ার ব্যান্ড, বুঝেছো। এইসব হচ্ছে ওর কাছে খেলনা। এগুলো হচ্ছে আমাদের কার্ড যা ছিল সেগুলো বাদ দেওয়া। এটা কার্ড হোল্ডার। তো এর কাছে এটা হচ্ছে তোমার কি বলে, ওই ফিডারের যে মুখটা, ফিডার ইসের একটা রিমোট, এসব হচ্ছে ওর খেলনা। জুতো, ওই এমনি খেলনা নিয়ে খেলে না, ওইসবই খেলে। খেলনার মধ্যে আমরা শুধু ওকে বলটা কিনে দিয়েছিলাম, আর বাকি যা আছে সব বল আর এটা, এই দুটো কিনে দিয়েছিলাম। এটা ওর কাকু দিয়েছিল, এটা ওর কাকু দিয়েছিল, এটা বোধহয় ওর পাপা দিয়েছিল। বেশি খেলনা নেই, কেননা খেলনা নিয়ে খেলে না, ও এসবই নিয়েই খেলে, বুঝেছো। আর এই ডাব্বাটার মধ্যে ওর সব খেলনা টেলনাগুলো রেখে দিই। আর ওর কাজ হচ্ছে ওর মধ্যে থেকে সব বাইরে বের করা, আর আমাদের কাজ বাইরে থেকে ভিতরে ঢোকানো, দেখেছো। এতক্ষণ ধরে পুরো ঘরে ছড়িয়েছিল, সেগুলো থেকে এখানে আমি রাখলাম, আর ও আবার সেখান থেকে সব টেনে বার করছে। খেলনাগুলোর অবস্থা দেখবে, এটা হচ্ছে পুতুলের মুন্ডুটা এদিকে পড়ে আছে, ঠিক আছে, আর পুতুলের বডিটা আবার এর মধ্যে আছে কিনা দেখতে হবে। পুতুলের বডিটা কোথায়, ও এই যে, এই হচ্ছে বডিটা, এটাই, এটার মুন্ডুই ছিল ওটা। এটার হাতগুলো তো সব কোথায় চলে গেছে ঠিক নেই। আর পাখিটা তো দু টুকরো হয়ে পড়ে আছে, এ দেখো, এটা 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 অর্ধেক বডি পার্ট পাখির, আর অর্ধেকটা কোথায় গেছে কে জানি।
আচ্ছা, সব খেলনাগুলোর অবস্থা এই হচ্ছে। ঘোড়ার অর্ধেকটা এখানে, আর ঘোড়ার বাকি অর্ধেকটা নিচে ফেলে দিয়েছে, সে কুত্তাতে খেয়ে ফেলেছে, বুঝেছ? এটা হচ্ছে ওর খেলনা। এরকমই দুটোই বসে তো আমাদের বাড়িতে থাকে, বুঝেছ? সব ফেলো, সব ফেলো, যত খুশি ফেলো। হ্যাঁ, গুড। আমি তাও চুপ করে বসে আছি। আমার বাবা কেন নাম করছে? আমার বাবা নাম করলে আমার ভালো লাগে না তো। মামা না করো না মা, সরি সরি মামা, মামা এই যে কান ধরেছি, সরি সরি সরি, এতে কানটা উঠতে হবে, হাতে লাগে বাবা লে, কান ধরেছি তাও হবে না, হবে না। আমি কি করেছি? আমি চুপ করে বসে আছি, আমি একটা কথা বলি, তাও হবে না। এত না কেন আমার মাম্মা, আমি কি করেছি? আমি তো একটা ছিল, আমি দুটো কাককে ডেকে নিয়ে আসলাম। মামা এত মাগো তুমি ঘাল বেঁকি বেঁকি কেন ঝগড়া করছো মাম্মা? ও সোনা মা, বলে বাবা রে, একটু বল কি হস? বাবা রে বাবা রে, বাবা রে, দেখেছো কাশি উঠে গেছে। এই বড় হয়ে যখন এগুলো দেখবে তখন বুঝতে পারবে ছোটবেলায় আমি কেমন পাগল ছিলাম। মামার মাথাটা গরম হয়ে গেছে এখন, একটু ওষুধ পেতে বলেছি তো। কি বাজে ওয়েদার দেখেছো? ওয়েদার দেখো না, তুমি বাইরেতে তাকাতে পারো না, কালো হয়ে আসছে আবার। কালকে রাতে বৃষ্টি হয়েছিল জানো? না তো, জানি না। আমাদের অ্যাডজাস্টারের উপরে পড়ে তো আওয়াজ হয় তো। আমার তো এই কাঁচের ই লাগানো থাকে তো বোঝা যায় না। ভালো বৃষ্টি হয়েছে কালকে। কি বাজে ওয়েদার দেখেছো? ঠান্ডা লাগবে না, কার ঠান্ডা লাগবে? এত বাজে ওয়েদার। হ্যাঁ, ওই জন্য আমার মায়ের ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো মামা আমি আরেকবার ওষুধ খাবো, ঠিক হয়ে যাবো। এত ইয়ে করো না, কাশি উঠে যাচ্ছে বাবা রে বাবা, থাকার না। এসো 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 এসো, চুপ চুপ। এখন তো ঝগড়া মানেই বকা খাওয়া। আচ্ছা আমরা চুপ। বাবা সেটাও বুঝে দেখেছো, চুপ করে। আমি তো চুপ করে রয়েছি মামা, চুপ। আমি আর কথা বলবো না। ওই তো শরীরে কথা বলতে হবে, তুমি দুষ্টু করেছ। চুপ করিস, তুমি চুপ করো, তুমি 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 চুপ করো, তুমি তুমি মুখ আঙুল দিয়ে চুপ করো। ওকে খেতে বলিনি। এই দুষ্টু মামা, এরকম করে এরকম করে মাম্মা দাঁত মাসে না, এরকম করে মাম্মা দাঁত মাসে না, এরকম করে মাম্মা দাঁত মাসে না। সকালবেলায় তুমি দাঁত মাসে, তুমি দাঁত মাসে। এসব বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে কিরকম লাগে বলো দেখিনি? চুপ করে থাকো, ভাল লাগে? সেদিন রাত্রে তো রাত 11টার সময় কি ঠান্ডা লাগছিল বলো তো, একদম খোলা জায়গা না, ওই জন্য ওই ঠান্ডা। আর ও তো পুরো দৌড়াদৌড়ি করে বেরিয়েছে, ওই ঠান্ডাটা দেখলাম তো। আমি তো বাসে উঠে গেছিলাম। হ্যাঁ, ঠান্ডাটা লেগেছে, বুঝেছো? সবার পিছন পিছন দৌড়ছে, সবার সাথে আলু আলু করছে। হ্যাঁ,
খালি ঝগড়া করবে সবার সাথে গিয়ে। ও মা, ও মা, ও ছোনা মা, এই যে ও ছোনা মা, হাসছে এদিকে দেখিয়ে, জানো এদিকে দেখে হাসছে। ও সোনা মা, ও আমার লক্ষ্মী মা, ও আমার দুষ্টু মা, আমার সোনা মা কই? কই আমার সোনা মা কই? আমার সোনা মার শরীরটা কি এখন একটু ভালো লাগছে? ও মা, ও মা, আমার মা, আমার সোনার কি একটু ভালো লাগছে? শরীরটা একটু ভালো হয়েছে? দুষ্টু মেয়ে, আচ্ছা, দুষ্টু মেয়ে। আচ্ছা, আচ্ছা। কি দুটু, কি দুটু, কি দুটু। না, আচ্ছা হয়েছে, অনেক হয়েছে, আর না, আর না। কি করছে, কি করছে? এই পাখিগুলো এসে ওখানে বসছে, তাদের সাথে বকছে এরকম করে। ওই যে একটা পায়রা এসে বসেছে, একটা তো দুটো কাক ছিল। কাকগুলোকে আর ডাকছিল। এখান থেকে জানালা খুলে পাখিদের সাথে ওরকম করে, জানো, বকর বকর করে। আমার মোমবাতিতে সব বসে। বিট, 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 বিট। ওর পাপা আজকাল বেরিয়ে যাওয়ার সময় যখন এখান থেকে বেরোবে, ও মানে বেরোনোর আগেই টাটা করবে, মানে বুঝে যাবে যে এবার বেরোচ্ছে, বাবা বেরোচ্ছে। বাবা বেরোচ্ছে। দেখেছো পাগল, দেখেছো কিরকম, দেখেছো? ও মা কাশি হচ্ছে, মা চলে এসো, এদিকে চলে এসো। কাশি উঠে যাচ্ছে। মা, কাশি আচ্ছা হয়েছে, আর না, আর না। কিন্তু জল পায়ে ব্যথা লাগবে। কথা প্রায় বেরিয়ে গেল মুখ থেকে, একদম এখানে এসে আটকে আছে, মা, কথা প্রায় বেরিয়ে গেল। মা, মা, আর মা কই মা? মাম্মা মা কোথায়? মাকে ডাকো। মা, মা, মা 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 মা। মা। মাম্মার খুব চেষ্টা, সব কিছুতে প্রচন্ড চেষ্টা, ওর জন্য শিখছেও সব কিছু তাড়াতাড়ি। দেখেছো? কোনো বাচ্চা কোনো জায়গায় ব্যথা খেলে সেই জায়গাটা সে আর দ্বিতীয়বার যায় না, কিন্তু আর ও কি করে, ও নিমিষের মতো আবার সেই জায়গাটায় যাবে, গিয়ে গিয়ে আবার দেওয়ালে, দেখে দেওয়ালে ঠোকা লাগলে গিয়ে আবার একবার ঠোকা লাগাবে জোর করে। ওই যে ওখানটায় গেছিল, এখানটা লেগেছে, ওখানটাকে আমি তুলে নিয়ে আসলাম, আবার ঠিক ওখানটায় কি হাত বুলিয়ে বুলিয়ে ও দেখছে পাথরটার উপরে। দেওয়ালে ঠোকা লাগলে আবার একবার ইচ্ছে করে ঠোকা লাগে। ও মামা, হাই, মা, এই যে মা, আমাদের বিছনাটা পরিষ্কার করে দাও। ও মামা, এই যে পরিষ্কার করে দাও, একটু বিছনাটা পরিষ্কার করে দাও। মামা, একটু বিছনাটা পরিষ্কার করে দাও। হ্যাঁ, একটু পরিষ্কার করে দাও। হ্যাঁ, হ্যাঁ। বাহ, বাহ, বাহ। আচ্ছা, আচ্ছা, অনেক পরিষ্কার অনেক হয়েছে। কাজ, অনেক কাজ। বাহ, ঠিক আছে, চলে এলাম রান্নাঘরে রান্না করতে। দিদি আমাকে বলে দিচ্ছে আজকে ফুলকপি রোস্ট বানাবো। কি বলছো বলো তো? পোস্ত, চার মগজ, পোস্ত, চাল মগজ আর বাদাম। হ্যাঁ কাজু, ওই তো কাজু আর বাদাম একই তো হলো। হ্যাঁ মানে এই তিনটে কি এমনি এমনি। তিনটাকে একটু শুকনো কলায় আগে পেস্ট করো। শোনো, এই একটা ফুলকপি আছে, আমাকে বলে দাও কিভাবে কি করবো। মশলাটা এই একটা সাইজের ফুলকপি, ওকে মেঝে নামিও না দিদি, বিশাল ঠান্ডা বুঝেছো, এমনি তো না কাজ। না, এই যে কোলে নিয়েছি। হ্যাঁ কোলেই রাখো। কোথায়? দিদির হাতে ব্যথা হলে বাসনগুলো আমি মাজলাম, মেজে রেখে দিলাম, দিদি একটু পরে ওগুলো এখানে বসে বসে না, আমরা উল্টে পরে না যেন। না না, আমি রেখে রয়েছে, ফোন ঘাটছে। আচ্ছা তুমি বলো আমাকে কতটা পরিমাণ দেবো সেটা বলো। এই দেখো এই ফুলকপিটা, এই দেখেছো, এই যে, হ্যাঁ লাগবে। ঠিক আছে। চার মগজ কতটা দেবো? দাও দাও, আরেকবার নাও, আর এতটা? আরেকটু নাও দেখি। হ্যাঁ নাও। হ্যাঁ, এবার বাদাম নাও, বাদাম। কতগুলো দেবো? কাজু দিচ্ছ নাকি? হ্যাঁ, বাদাম দাও দাও, ওটা লাগবে, লাগবে দাও। পুরোটা লাগবে? হ্যাঁ লাগবে, দাও। আর পোস্ত দাও, বলবে কতটা দেবো, ঠিক আছে? ঢালবো দেখে বলবে। ব্যাস ব্যাস, ঠিক আছে। এবার এটাকে শুকনো কলা আগে পেস্ট করো। মাগো মাগো। ওরে তারপর ওর মধ্যে জল দেবো, হ্যাঁ, আগে দিয়ে শুকনো কাঁচা কলা। লঙ্কা দেবো কি? হ্যাঁ, কাঁচা লঙ্কা পরে আগে শুকনো কলা করে নাও, তারপর কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে। তো আমার এদিকে আছে, ওকে ধরে রাখো, তুমি ওকে ছেড়ো না। এবার লঙ্কা দাও। ওই দেখো কি সুন্দর হয়েছে। এবার লঙ্কা দাও, লঙ্কা টমেটো একবারে দিয়ে পেস্ট করে নাও, একবার ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। লঙ্কা টমেটো, লঙ্কা যেন কোথায় ফেলে খুশি, সকালবেলা হাতে বলে লঙ্কা টমেটো দিয়ে দিলাম। দাও লঙ্কা এই টমেটোটা একটু কেটে দিদি। ওরে বাবা রে, ওরে বাবা রে, পেস্ট করো। জল দেওয়ার তো দরকার নেই না,
দেখো হয়ে গেছে। এই তো ব্যাস ব্যাস হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার কপিটা লাল লাল করে ভাজবে। আচ্ছা বড় বড় লাল ফুলগুলো। দাঁড়াও, ছোট করেই তো নিই, এটা তো হ্যাঁ ছোট করে বড় করে লাগবে না, ছোট করেই দাও। কইছে কেন লে খাওয়ারে খাওয়ারে হ্যাঁ হ্যাঁ এটা এটা কি প্রচুর করে বাবা এই তো আর আচ্ছা আচ্ছা আই যা আই যা আই আই মাম্মা বিস্কুট খাবে মাম্মা মাম্মা এটা কি এই সিমি ওই সিমি সিমি পেয়েছি নাক করলো না মা, তুমি সব করো নাক করলো না। হ্যাঁ আচ্ছা, এবার ফুলকপি গুলোকে হুম তেলে ই করে নেবো, এই যে, তাই তো? এই বাটির তেলটা দিয়ে দিলাম। যা ফেলে দিল মামা। এই যে এই যে এই যে এই যে এই যে এই ফুস এই ওইয়ে বাবা যারা তো করো না বাবা। হাতে ফোন দিচ্ছ, আছাড় নেই দিলে তারপরে এখানে 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 আচ্ছা, এমনি এমনি লবণ হলুদ দেবো নাকি এমনি? না আগে ভাজো আগে ভাজো, নুন দিয়ে ভাজলে লেগেই যাবে। ঠিক এ ওই তেলে কি কি দেবো বলো? দাও গরম গোটা গরম মশলা দাও। এলাচ আর এই এলাচ আর লবণ। হ্যাঁ একটা শুকনো লঙ্কা। এবার মশলাগুলো দাও দিয়ে কষাও। জিরে, গোটা জিরে লাগবে না? না এবারে পেস্ট করা মশলাটা দিয়ে হ্যাঁ, দিলাম। দাও। এই যে জল ধোয়া জলটা ওখানে দিয়ে দাও। ওই জলটা দিয়ে দিলাম, হ্যাঁ দিয়ে এবার তেল ছাড়া পর্যন্ত ওয়েট হ্যাঁ করবো। হ্যাঁ হ্যাঁ নুন দাও। এর মধ্যে দেবো লবণ, দেবো হলুদ, দেবো। দেখো এই হলুদ হলুদ বেশি তো বেশি যেন না হয়, খুব বেশি হলুদ দেবে না। আচ্ছা, আর ই দেবো তোমার লবণ দেবো, তাই তো? হ্যাঁ 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 বাই 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 ঝগড়ি তো কষে আমার সাথে ঝগড়া মাসি কি দেবো আর? এরকম কিছু না, এবার এরকম ভালো করে কষাও। তেল ছাড়া পর্যন্ত বসাবো, তাই তো? নামানোর সময় সামান্য মিষ্টি দিয়ে দেবে। মিষ্টি আর কি? টক দইটা হলে বেশি ভালো হতো, কিন্তু টক দইটা নেই আমার কাছে, শেষ হয়ে গেছে। টমেটোটা যে দিলে, টক দই দিলে টমেটো দিতে লাগবে না। দিয়ে তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ এবার কপিগুলো দাও। কপিগুলো খুব হালকা করে নাড়বে, ভেঙে না যায়। আগে দেবো। চালটাকে বাড়াবো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। মেয়েরও হচ্ছে কাশি হচ্ছে, আর আমারও তার সাথে হাঁচি হচ্ছে। হ্যাঁ আচ্ছা বিয়ে বাড়ি বেরোচ্ছে, বিয়ে বাড়ি কেমন না? ওগুলোকে একটু মানে তুলে দাও, আমি ওকে বলে নিচ্ছি। ফুলকপি আমার হয়ে এসছে, এবার এর মধ্যে আমি একটু ঘি আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। অল্প একটু ঘি দেবো, বেশি না। আর আমার হাজব্যান্ড আবার ঘি পছন্দ করে না, বুঝেছো? ঘিয়ের গন্ধটা নিতে পারে না। একটু মিষ্টি ঢেকে দেবো। গ্যাস অফ করে ঢেকে দিলাম, চিমনিটাকে বন্ধ করলাম, ব্যাস। এই হচ্ছে চেহারা, কিন্তু দারুণ হয়েছে। চলো টাটা। আমি যাচ্ছি না যাচ্ছি না টাটা না টাটা টাটা না না পিপি টাটা। তুমি এদিকে এসো, এদিকে এসো, তুমি মামার কাছে এসো, এদিকে এসো, মামার কাছে এসো। তুমি এদিকে এসো। যাবে এখন? আচ্ছা, আমি আমি
তুমি যাও, আমি এটাকে অন্য কিছু দিয়ে ডাকিয়ে দিতে। এ নাও, 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 ছিকি লিয়েছো, ছিকি লিয়েছো, এ নাও, 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 নাও। এই জায়গাটার অবস্থা দেখছো? পুরো এটাকে ধরে টেনে ফেলে দিয়েছে আর সব পড়ে ভেঙে সব শেষ হয়ে গেছে একদম। পুরো মেঝেতে কাঠ ছড়িয়ে আছে। মুখটা দেখো, কে করেছে ওটা? গুড ইভিনিং অল। আজকেরও ঘুমাবো না ঘুমাবো না করে দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম। ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে গেছিলাম। আর দুপুরবেলা যা কাণ্ড কারখানা করেছে, সেই গোছাতে আমার কি অবস্থা, পুরো হাল খারাপ হয়ে গেছে একদম। সব ফেলে কাঁচ ফাঁচ ভেঙে, এবার ও ওখানে যায়, যদি পায়ে ফুটে যায়, খুব ভালো করে সব পরিষ্কার টরিষ্কার করেছি, একটা প্লাস্টিকে ভরে ভরে আলাদা করে বাইরে রেখে দিয়েছি। আমাদের একজন নোংরা নিতে আসে, ও নিয়ে চলে গেছে। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন সন্ধ্যাবেলা কটা বাজে বলছি, দাঁড়ো, এক্স্যাক্টলি 5টা বাজে। এবার একে খাওয়াবো পুচকিকে। হাই এভরিওয়ান, এখন বাজে রাত্রে 9টা 10, ঠিক আছে? আমি এই জাস্ট পড়ানো শেষ করে আমি রান্না বসালাম। আর ও আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে আসার পথে মাছ নিয়ে এসেছিল, ঠিক আছে? তো আমি দুপুরবেলা একটু ফুলকপির তরকারি বানিয়েছিলাম, আর রাত্রে কাঁচকলা দিয়ে মাছের ঝোলটাও করে নিচ্ছি। রাত্রে আমরা খাবো, আর কালকে অফিসে নিয়ে যাবে। আর কালকে আই থিঙ্ক আবার আমরা বাড়িতে যাব, বুঝেছো? তো ওই জন্য রান্নাটা এমন করছি যেন কাল দুপুর পর্যন্ত আমার হয়েও যায়, আর যেন কাল দুপুরে রান্নাও না করতে হয়। আর এমনিও অফিসে নিয়ে যাই, সেই জন্য আমাকে রান্না করতেই হয় রাত্রে করে। মেয়ে ঘরে ওর পাপার কাছে আছে, ওর পাপা সামলাচ্ছে মেয়েকে, আর আমি রান্নাটা করছি। এতক্ষণ ধরে রিশানকে পড়াচ্ছিলাম। আজকে বাইরে বৃষ্টি হয়েছে আর ওয়েদার ঠান্ডা, ওই জন্য রিশান আসেনি আজকে পড়তে। তো যেদিনও আসতে পারে না সেদিনও অনলাইনে পড়ে। সামনে পরীক্ষা চলে এসছে, তো ওই জন্য এখন মিস দিচ্ছি না, ওকে পড়িয়ে দিই যখন যখন সময় পাই। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। বাড়িতে যাব একটা বিশেষ দরকারে, বুঝেছো? আমাদের বাড়িতে সবসময় জমি জায়গার দরকারে আমাদেরকে যেতে হয়, ওটাই আমাদের বিশেষ দরকার। সবসময় জমি জায়গারই ইস্যু। এবারও যাচ্ছি জমি জায়গার একটা ইস্যু নিয়েই। বেসিক্যালি ইস্যু কিছুই না, আমাদের ওই জমি কোথায় কোথায় আছে আমরা সব খোঁজ পাইনি। বাবা মারা যাওয়ার পরে এখন কাগজ তুলে নতুন নতুন জায়গাতে জমি খুঁজে পাচ্ছি। তো সেখানে সেই জমিটা কার কাছে আছে, কে সেই জমিতে চাষ করছে বা কে দখল করে আছে, সেটা খোঁজ নিতে হচ্ছে। নিয়ে তারপরে সেখানে গিয়ে তাকে এবার বলতে হচ্ছে, ভাই এই জমিটা আমাদের, ছাড়ো কিংবা লিখে নাও। তো এই চলছে। বাবা মারা যাওয়ার পর থেকে 5 বছর আমরা এই জমির খোঁজেই চালাচ্ছি। আমার বাবা মারা গেছে 2018 সালে, তারপর থেকে আমাদের এটাই চলছে। তো ওরকমই আর একটা কারণে যাবো বাড়িতে, বুঝেছ? আর আমাকেই যেতেই হয়, দিদি অত সময় পায় না, দিদির মেয়েদের পরীক্ষা এই সেই থাকে, আর পেলেও ও অত ভালো বোঝে না এই জমি জায়গার ব্যাপারে। তো আমি আর বোনই বেসিক্যালি যাই। এখন তো বোনের মেয়ে স্কুলে ভর্তি হয়েছে, ওও অতটা সময় পেয়ে ওঠে না। মা বলছে তোর মেয়ে স্কুলে ভর্তি হওয়ার আগে সব কাজ, যতটা জমির সমস্যা আছে সব তাড়াতাড়ি করে মিটিয়ে ফেল, নাহলে পরে তুইও আর আসার সময় পাবি না, মুশকিল হয়ে যাবে। সত্যি তাই। বাড়ির কাজগুলো নিজে নিজেই যতটা পারি করি। দিদিকে আবার এ মাস থেকে বলে দিলাম যে তোমাকে আসতে হবে না, আমি একাই সামলে নেবো। এখন অতটাও খুব বেশি একটা অসুবিধা আমার হয় না যদিও, কেননা মেয়ে এখন নিজের মতো খেলা করে, তো আমার এখন অতটা অসুবিধা হয় না। ও নিজের মতো খেলে, ওকে খাইয়ে দিলে আর আমি এদিকে কাজকামগুলো করে নিই, এটা একটা সুবিধা। বাইরে নাকি বৃষ্টি হচ্ছে, আমি ঘুমিয়ে গেছিলাম বলে জানি না কখন বৃষ্টি হয়েছে কী হয়েছে, আর বোঝাও যায় না। মাছ মাছ রান্না করা সহজ ব্যাপার, তাড়াতাড়ি হয়। এই ভাত বসিয়ে দিলাম, মাছ কতক্ষণ লাগলো। ট্রলিটা ফেলে দিয়েছে, দিয়ে খুব গিল্টি ফিল করছে, মাথা নিচু করে আমার দিকে তাকাচ্ছে না, বুঝেছি? আমি বুঝে গেছি খুব গিল্টি ফিল করছে, আর এক নাগারে দেখে যাচ্ছে ওগুলো ফেলেছে সেটা। তা আমি কিছু বলিনি, ওকে আবার কোলে করে তুলে নিয়ে আদর করলাম। নিজে যখন গিল্টি ফিল করেছে তাহলে আর বকার কী দরকার বলো? ব্যাপারটা বুঝেছে যে আমি অন্যায় করে ফেলেছি, পুচকি। হ্যালো
মামাই দেখো 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 এদিকে দেখো এদিকে দেখো আপনারা ভার কো ধোখা তো চলো টাটা 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 চলো তো আজকে তো আমার মাথা খারাপ করে দিয়েছে মানে বিকালবেলা এক কান্না ঘটিয়েছে সন্ধ্যেবেলা শুধু উল্টে উল্টে পড়ছে আর পড়ানোর সময় আমাকে আজকে ডিস্টার্ব করেছি তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি মামার ঘুম পেয়েছে তোমাদের সাথে আবার কালকে দেখা হবে টাটা গুড নাইট টাটা টাটা চলো ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার দেখা হবে আমাদের খাওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড এখন একটু ব্যস্ত আছে ও একটু পরে খাবে ঠিক আছে তো ওই জন্য আমি মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নিলাম টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা 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 ঘুম পেয়েছে চলো বাই